প্রথমে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে। শিরোনাম হলো, আইন না মেনে উল্টো পুলিশের উপর ক্ষোভ ঝাড়লেন প্রবাসী। ফার্স্ট টাইমে আমার একটা প্রবলেম হইছে। সরি, আপনি এটা ইয়া করে দেন। না ওইটা আপনি শুনেন নাই। দেশের বাইরে পুলিশটা একটা কথা বলে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট রাখে, বুঝছেন? কিন্তু আপনারা অ্যাকচুয়ালি না 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 কথা, আমি আমি দেশের বাইরে থাকি। এদিকে আসে হ্যালো। অবশ্যই অবশ্যই মানবো না কেন? আপনাদেরকে চিনে মানবো না। কাইন্ডলি কাগজগুলো দেন, কাগজগুলো দিতে আপনি বাদ করছেন। কাগজ তো দেবো, কাগজ দিয়ে জি, কাগজগুলো একটু কাগজ দাও। দিতে না করি নাই, কাগজ দেবো। জি স্যার, দেন। স্যারের স্পিডটা একটু দেখাইছে 99 পরে। কি? এই রূপপালে তো চালাইতে থাকি। তাও আর কত আমরা যাইতেছে? দেশের বাইরে ছিলাম তো, স্টেতে আর আর কত যাইতেছে? স্যার যেগুলো যাচ্ছে আমরা সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্যার মামলাটা দেওয়া কি আপনি অখুশি? যাকে এখন আর বলেন, আপনি মামলা দিচ্ছে, মামলা পেমেন্ট দিতে হবে। জানতাম না। কিছু কোনো একজন সাংবাদিক হয়তো ভিডিওটা করেছেন, ট্রাফিক রুলস অমান্য করেছেন। এমন একজন প্রবাসী, তিনি আমাদের দেশের ট্রাফিক পুলিশ তাকে রিকোয়েস্ট করেছেন যে আসলে তিনি মামলাটা যাতে না দেন, এবং তিনি রেফারেন্স হিসেবে বলেছে যে উনি বিদেশের মাটিতে থাকে, বিদেশের পুলিশকে রিকোয়েস্ট করলে অনেক রিকোয়েস্ট শোনে। এবং গাড়ির ভিতরে ওনার হয়তো কোনো পরিবারের সদস্য, তিনি বলে ফেললেন যে আসলে আমাদের জানা ছিল না, যার কারণে আসলে আমরা ভুলটা করেছি। কিন্তু আলটিমেটলি ট্রাফিক পুলিশের যে সদস্য, তিনি কিন্তু মামলাটা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, উনি যে বললেন বা ওনারা যে বললেন যে আমাদের জানা ছিল না তাই ভুলটা হয়েছে, এটা বললে কি আসলে কোনো আইন থেকে কি পার পাওয়া সম্ভব? একটা দেশের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে হলে অবশ্যই দেশের যে বিদ্যমান আইনগুলো আছে, সবকিছু না জানলেও বেসিক কিছু আইন আছে যেগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আইনশাস্ত্রের একটা নীতি আছে, সেটা হলো ইগনোরেন্স অফ দ্য ল ইজ নো এক্সকিউজ। অর্থাৎ আপনি আইন জানেন না, এটা কোনো অজুহাত হতে পারে না। আপনাকে আইন জানতেই হবে। আমাদের দেশে কিন্তু অনেক আইন রয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে সমস্ত আইন কিন্তু জানা সম্ভব না। তাহলে দেখা যাবে যে অন্য প্রফেশন বাদ দিয়ে শুধু আইন পড়তে হবে। বেসিক যে আইনগুলো রয়েছে, যেমন ধরেন সড়ক পরিবহন আইন, জমি জমা সংক্রান্ত আইন, ফৌজদারি যে আইনগুলো রয়েছে, তারপরে হচ্ছে যোগাযোগ ও প্রযুক্তি সম্পর্কিত যে আইন রয়েছে, নারী শিশু সংক্রান্ত যে আইন রয়েছে, এগুলো কিন্তু বেসিক। এগুলো না জানলে কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তে কিন্তু বড় বড় অপরাধে জড়িয়ে যাব। যেমন উদাহরণ দিচ্ছি, এমন কিন্তু অনেকেই হয় যে ফেসবুকে কিংবা হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এমন একটা পোস্ট দিয়েছেন যেটা গুজব। এই গুজবের কারণে নির্দিষ্ট একটা এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। এই বিশৃঙ্খলার কিন্তু মূল হতো আপনি। আপনি যতই বলেন যে আমি জানতাম না কিংবা আমি ভুল করে দিয়েছি বা আমি বুঝতে পারিনি, কোনো সুযোগ নাই। যদি মামলা হয় আপনি কিন্তু প্রথমে অ্যারেস্ট হবেন এবং আপনাকে কিন্তু আইনের আওতায় আনা হবে। এরকম কিন্তু বাংলাদেশে বহু নজির আছে যে ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দিয়েছে এবং এই পোস্টের কারণে কিন্তু সে মামলার আসামি হয়ে গেছে। সুতরাং আইন জানি না এটা কিন্তু হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমি একটা এজাহার নামী আসামি, তাকে অ্যারেস্ট করতে আমার ফোর্স সহ তার বাসায় যাই। তিনি আমাকে বললেন, ভাই আপনি যে আমাকে অ্যারেস্ট করতে আসলেন, আপনার কাছে কি ওয়ারেন্টের কোনো কাগজ আছে? এখন উনি জানে না ওয়ারেন্টের কাগজ ছাড়া যে পুলিশ অ্যারেস্ট করতে পারে, এই সম্পর্কে তার জানা নাই। তিনি ইউটিউবে না কোন সিনেমায় দেখেছেন যে পুলিশ আসলে তাকে বলতে হবে যে আপনার কাছে কি ওয়ারেন্টের কাগজ আছে, তিনি সেটা অ্যাপ্লাই করেছেন। মূল কথা হচ্ছে, বাংলাদেশের যে আইন রয়েছে, এখানে পুলিশকে অনেক আইনে বলা আছে, অনেক আইনে ক্ষমতা দেয়া আছে যে আমলযোগ্য অপরাধ যদি ঘটে অথবা কোনো এজাহারনামীয় আসামি থাকে, সেক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করা লাগবে না। বিনা পরোয়ানায় পুলিশ এই আসামিকে কিংবা এই অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। এরকম ধরেন সড়ক পরিবহন আইনে রয়েছে, নারী শিশু যে আইন সেখানে আছে, মোটরযান আইনে রয়েছে, তারপরে পুলিশ আইন রয়েছে। এরকম অনেক আইন রয়েছে যে যেখানে বলা আছে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এখন ওই আসামি সে কিন্তু জানতো না। যদি সে জানতো তাহলে কিন্তু সে তর্কে লিপ্ত হতো না। এবং এটাই কিন্তু হয় আমাদের দেশে, অনেকেই আইন জানি না, রাস্তাঘাটে পুলিশ ধরলে আইন না জানার কারণে আমরা তর্কে লিপ্ত হই এবং হচ্ছে পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি না কিংবা অসহযোগিতা করি। এটা কিন্তু আবার অন্য অপরাধ। সুতরাং আমাকে নাগরিক সুবিধা নিতে হলে, আমাকে নিরাপদ রাখতে হলে অবশ্যই আইন জানতে হবে, অবশ্যই আইন জানতে হবে, এর কোনো বিকল্প নাই। যাই হোক, ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।